চলো আজকে শেয়ার করব দারুণ টেস্টি একটা চিকেন সাটের রেসিপি। কম বেশি সকলেরই এই চিকেন সাটের রেসিপিটা খুব পছন্দ হয়। এটা বানানোর জন্যই প্রথমে আমি এখানে নিয়েছি বোনলেস চিকেন, তাতে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, এখানে দিচ্ছি চিলি সস আর টমেটো সস, অল্প একটু সয়া সস দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে। তার সঙ্গে এখানে আমি দিয়ে দিয়েছি ডুমডুম করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটাকেও ডুমো করে কেটে নিয়েছি এখানটা। এরপর সব কিছুকে একসঙ্গে ভালো করে ম্যারিনেট করে এটাকে আধ ঘন্টা মতন রেখে দিতে হবে। তাহলে চিকেন সাটাটা খেতে খুব ভালো লাগবে, জুসি হবে চিকেনটা। এর জন্য এটাকে আধ ঘন্টা মতন সাইডে রেখে দিয়েছি। এরপর একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করে নেওয়ার জন্য এখানটায় নিয়েছি ময়দা, 2 চামচ মতন ময়দা নিয়েছি, 2 চামচ মতন কর্নফ্লাওয়ার, স্বাদ মতন লবণ দেবো এখানটায় দিয়েছি ব্ল্যাক পেপার আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা একদমই পাতলা হবে না, একটু ঘন টাইপের হবে। এটাকে অল্প একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এটাকেও একটা সাইডে রেখে দেব। এরপর এখানটায় নিয়েছি যে চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম সেটাকে গেঁথে নেওয়ার পালা। আমি এখানে যে চিকেন টিক্কার যে স্টিকগুলো পাওয়া যায় সেই স্টিকগুলোতেই বানাবো। এখানে নিয়েছি একটা করে চিকেন, পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে এইভাবে সুন্দর করে চিকেনেরগুলোকে সুন্দরভাবে স্টিকটাতে গেঁথে নিতে হবে। এইভাবে সুন্দর করে গেঁথে নেওয়ার পর আমাদের সবগুলো তৈরি করে নিতে হবে। আমাদের এখানে সবগুলো এইভাবে আমি তৈরি করে নিয়েছি চিকেন সাটে বানানোর জন্য। এরপর এখানে সবগুলোকে সুন্দরভাবে গেঁথে বানিয়ে নেওয়ার পর এখানে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ব্যাটারটাকে ভালো করে এটাতে দিয়ে দিতে হবে, যাতে একদমই সুন্দরভাবে ব্যাটারটা লেগে যায় চারিদিকে। এই জন্য এটাতে ভালো করে ঘন করে ব্যাটারটা তৈরি করতে হবে, যাতে বেশি পাতলা না হয়ে যায়। এরপর তেল ডুবো তেলে একদমই তেলটা যখন গরম হয়ে আসবে তখনই এটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। সুন্দরভাবে ছেঁকে নেওয়ার পর এগুলোকে একদম উল্টে পাল্টে একদম ক্রিস্পি করে ছেঁকে নিতে হবে। এই যে চিকেন সাটেটা খুব সুন্দর একটা কালার এসছে, কত সুন্দর একটা কালার এসছে। এই চিকেন সাটেগুলো খুবই অসাধারণ লাগে খেতে। আমরা রেস্টুরেন্ট হোক বা বিয়েবাড়ি সব কিছুতে এই যদি চিকেন সাটেটা হয়ে থাকে খেতে সবারই পছন্দ হয় এই চিকেন সাটেটাকে। এই চিকেন সাটেগুলোকে বানিয়ে নেওয়ার পর এখানে একটু আমি সেখানে টস করে নেব সসে। তার জন্য এখানটায় নিয়েছি আমি অল্প একটু তেল নিয়েছি, তাতে দিচ্ছি রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। এরপর এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি চিলি সস, সয়া সস, টমেটো কেচাপ আর দিয়েছি শেজওয়ান সস। এরপর সসটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানটায় যে চিকেন সাটেগুলো আগে থেকে রেডি করে রেখেছিলাম এটাকে এখানে চিকেন সাটেগুলোকে দিয়ে একটু টস করে নিতে হবে। তাহলেই সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আমাদের চিকেন সাটে। চিকেন সাটেগুলো এমনিও খেতে খুবই ভালো লাগে, কিন্তু এইভাবে যদি একবার সসে আমরা একটু টস করে নিই তাহলে খেতে দ্বিগুণ ভালো লাগে। তার জন্য আমি এখানে গ্রেভি করেছি, হালকা একটু গ্রেভি করে নিয়েছি সসের। এরপর চিকেন সাটেগুলোকে একটু হালকা টস করে নিয়েছি। খুবই অসাধারণ লাগে এই চিকেন সাটেগুলো, অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খুব অসাধারণ লাগে এই চিকেন সাটেগুলো। আমাদের চিকেন সাটেটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এরপর এটাকে গার্নিশ করার পালা। তার জন্য চিকেন সাটেগুলোকে আমি এখানটা একটা সুন্দর করে প্লেটে তুলে নেব। সুন্দর করে প্লেটে তুলে নেওয়ার পর এখান থেকে সেসমি সিড ছড়িয়ে দিলেই আমাদের তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি স্বাদের চিকেন সাটে। দেখেই খুবই লোভনীয় লাগছে।